আজকে বলবো রাসায়নিক সারের প্রকারভেদ। রাসায়নিক সার আমরা মূলত তিনটি ক্যাটাগরি বা তিনটি ভাগে ভাগ করে থাকি: একক সার, যৌগিক সার এবং মিশ্র সার। একক সার কি না, উদ্ভিদের যে প্রধান যে তিনটি খাদ্য উপাদান নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই তিনটি সারের মধ্যে যে কোনো একটি যে সারে বর্তমান এবং সেই সারকে জমিতে দেওয়া হচ্ছে ওই খাদ্য উপাদান সরবরাহ করার জন্য, তাকে আমরা একক সার বলব। যেমন কি ইউরিয়াতে 46% আপনার নাইট্রোজেন রয়েছে। সেই নাইট্রোজেন আমরা যখন দেওয়ার জন্য ইউরিয়া ব্যবহার করছি, সেই ইউরিয়াকে আমরা একক সার হিসাবে ধরছি। আবার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, এই সিঙ্গেল সুপার ফসফেটে 16% ফসফেট রয়েছে, এটাকেও আমরা একক সার বলছি। মিউরেট অফ পটাশ সার দেওয়ার জন্য আমরা জমিতে দিচ্ছি, এটাকে আমরা সিঙ্গেল সার বলবো। যৌগিক সার কি, যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি, এখানে 18% নাইট্রোজেন, 46% ফসফেট আছে, এটাকে আমরা যৌগিক সার বলবো। আর মিশ্র সার, যে সারে উদ্ভিদ খাদ্য উপাদানের তিনটি খাদ্য গুণাগুণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ বর্তমান আছে, তাকেই আমরা মিশ্র সার বলবো। যেমন এনপিকে 14-35-14, এনপিকে 28-28-28, এইগুলোকে আমরা বলবো মিশ্র সার। কিন্তু এখানে বলার কথা যে আপনারা চাষের কাজে সবসময় একক সার ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কোন ফসলে কতটা পরিমাণে আপনি খাদ্য উপাদান দেবেন বা লাগবে, তাহলে সহজেই আপনারা কিন্তু নির্ণয় করতে পারবেন। তাছাড়া আরেকটি কি উপকারিতা আছে না, সিঙ্গেল সারে সবসময় অন্যান্য খাদ্য গুণাগুণ বা অনুখাদ্য কিন্তু ওর মধ্যে নিহিত থাকে। যেমন এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট, এখানে যেমন 16% ফসফেট আছে, তেমন 12% সালফার আছে, 18% ক্যালসিয়াম আছে। তাহলে দেখুন যে সিঙ্গেল সার যখন ব্যবহার করছেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তার সঙ্গে কিছুটা পরিমাণ করে আপনি অনুখাদ্য জমিতে দিয়ে দিচ্ছেন। তাই আপনারা সিঙ্গেল সার ব্যবহার করুন এবং চাষকে লাভজনক করে তুলুন। ধন্যবাদ।